जिसमें अथर नूरे नूरानी नबीर जिसमें अथर नूरे नूरानी एखेर पर एक नबी फाटाइला एखेर पर एक नबी फाटाइला किन्तु आखिर जमानार पैगम्बर विश्व नबी सय्यदुल काउनाइन नबीउल हरमाइन शफीउल मुज़निबिन इमामुल मुरसलिन रसूल रब्बिल आलमीन रहमतुल लिल आलमीन नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बिदाय नेওয়ার 1400 বছর হয়ে গেল এর বাদে আর কোন নবী আইলা না ই জাতিরে হেদায়েত খে করতো ই ফতে খে টিকাইয়া রাখতো আল্লাহ নবী কইয়া গেছেন আমি তোমাদের লাগি দিনার দিরহাম তৈয়া গেছি না গাড়ি বাড়ি তৈয়া গেছি না আমি তোমাদের লাগি ইলম তৈয়া গেছি রাসূলুল্লাহর মিরাসর মালিক কারা আলিম হল আমরা আমরার বাবা আল্লাহ দুনিয়াতে নিলেগি যারা রাসূলুল্লাহ হায়াত ধরে ধরকা যারা গেছেন কি এরা জানেন বাবার বাদে সম্পত্তির মালিক অটোমেটিক আপনারা ভাই বোন হইছেন না বিবি হইছেন না ভাই তুইয়া ভাই মারা গেলে হইছেন না হইছেন আল্লাহর নবী তো সবার নবী আল্লাহর নবী খালি যদি তান আওলাদ লাগি তুইয়া যায় তাইলে আল্লাহর নবী সবার নবী হইতা নাই আল্লাহকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে বিদায় নেন এদিন আমার রাসূলুল্লাহর গরুর বাতির মধ্যে খেরাসিন নাই বাতির মধ্যে জিবরিল আমিন আল্লাহ পাঠাইছেন এখন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার সালাম জানাইছেন আর এখন কথা আপনার অনুমতি লইয়া যাইবার লাগি জিকাইছেন আপনি যদি দুনিয়া থাকতে চান তে আপনারে আরো বহুত দিন আল্লাহ রাখবা যতদিন থাকতে চান থাকতে পারবা আর যদি আপনি আল্লাহর সান্নিধ্যত যাইবার চান আপনি অনুমতি দেন তে আল্লাহ আপনারে এতান সান্নিধ্যত নিতে গিয়ে চাইতরা কোন নবী রাসূল আল্লাহ ইখতিয়ার দিছেন না যে তুমি বাস্তায় চাইলে বাস্তায় পারবা আর আইবার চাইলে আইতে পারবা আমার নবীর ওফাত অন্য খেরুর ওফাতর লেখান নাই আমার নবীর ওফাতটাও আমরা তো আলাদা আছে সুবহানাল্লাহ আল্লাহ নবী কইলা আমার খাম তো শেষ 10ম হিজরির আরফার ময়দান অনু আমারে আল্লাহ জানাই দিলা আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা খবর আইলো আমার খাম শেষতে আমি তাকে কিতা করতাম আমি গেলে কি তো আমার রবের সান্নিধ্যত পর্দা ছাড়া ডাইরেক্ট সাক্ষাৎ মুলাকাত হয়ে যাইব কিতা কইন আশিকার মাসুক নাই আল্লাহ রব্বুল আলামিনে দেখবার লাগে আল্লাহর হবিবর টান আছিল নি আল্লাহর টানে দেখবার লাগি টান আছিল নি মেরাজ শরীফ নিয়া দেখলা হ্যাঁ মুসা আলাইহিস সালামে পাহাড়ে উঠলা তজল্লি ভাইয়া জ্বললা 40 দিন রোজা রাখলা এরপরেও বেহুশ হইয়া পড়লা আর আল্লাহর হবিবের পক্ষ থেকে কোনোদিন কোনো দোয়াও করছেন না যে আল্লাহ আমি তোমারে দেখতাম আল্লাহর নিজস্ব টানে টানে হবিবরে মেরাজ হরাইলা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হইল জিবরিল আমিনে অনুমতি পাইলা আল্লাহর নবী দিলা এর বাদে আজরাইল ফাটাইলা আজরাইল ইসলাম দরজা থেকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ একবার দুইবার ডাকেন ফাতিমা এখন আল্লাহর নবী অসুস্থ আপনার লগে সাক্ষাৎ করতে পারতা নাই আল্লাহর নবী মুরত করি কন্যা ফুটিয়ে কষ্ট পাইবা 3 নম্বর বার আর হয় না কইন মাগো ইন কোনো মেহমান নাই ইন আজরাইল আলাইহিস সালাম আইসুন কোন কিতা লাগি আইসুন বলে তাইন আইসুন তোমার বাবারে তোমার সামনে তনে লইয়া যাই থাকি এখানে হনিয়া হযরত ফাতিমা খুব খান দিলা আল্লাহ নবী ইশারা দিলা ওয়াও মা খাসাতাও সুনামনি খাসাতাও আমার বাদে খান্দাত নিয়া কইন খান দিও না বাবা দুনিয়া তনে গেলে গি লেট হইতো না তুমি অকল হইলা তোমার বাবার লগে দেখা করবা হযরত ফাতিমা মুস্কি মুস্কি আসেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিকাইন ওমা ফাতিমা খান্দিলা এখানে আর আসিলা এখানে গোমা কইবা নি বলে না গোমা এখন কইতাম না এখন খোয়ার ব্যবহার নাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বাদে কইলা আমার ওয়ালিদে মুহতারাম রাসূলুল্লাহ কইছেন ই পরিবারের মাঝে অকল হইলা
আমার রাসূলুল্লাহ লোকে আমার দেখা হইব গোমা এর লাগে আমি আসিছি। রাসূলুল্লাহ সাহেব ফরমাইলা যে তুমি তেন ও নবী হলর সম্মান কইলা, তোমার তার নবীর কথা কইলাই না। তো তুমি তেন জানিয়া রাখো, আমার সাহাবিও হল, তুমি তেন জানিয়া রাখো আমি হইলাম আল্লাহর হাবিব। কিয়ামতের দিন আমার হাতো লেওয়ায়ে হাম থাকবো। এটা নবী হলর তারিফ তুমি যেন করছো, এরা কিয়ামতের দিন পরিশান হইয়া ঘুরিবা। ঘুরতে ঘুরতে আমার লেওয়ায়ে হামদর নিচে যাওয়ার বাদে শান্তি পাইবা। বিয়াদি লেওয়াউল হামদ ইয়াউমুল কিয়ামা তাহতাহু আদম ফামান দুনা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, নূহ আলাইহিস সালাম নাজিউল্লাহ, ইসমাইল আলাইহিস সালাম জবিহুল্লাহ, আদম আলাইহিস সালাম সফিউল্লাহ। মাতুন না, আদম আলাইহিস সালাম সফিউল্লাহ। এক এক নবীর এক এক ডিগ্রি। ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ, কত ডিগ্রি, কিন্তু সব ডিগ্রি এক পাল্লাত, আর হাবিবুল্লাহ আর এক পাল্লাত। দেখা যায় হাবিবুল্লাহর পাল্লা আসমান জমিন পার্থক্য। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগ্নিত পড়লা, হযরত আদম আলাইহিস সালাম রে ফেরেশতা হলে সিজদা করলা। আদম আলাইহিস সালামের গুণে নাই, তান পেশানের মধ্যে নূরে মুহাম্মদী তাকায়। ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনে জ্বালাইতে পারলো না। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়তি কোনো বরকত তাকায় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের পেশানের মধ্যে নূরে মুহাম্মদী তাকায়। নূহ আলাইহিস সালামের নৌকা ডুবিল না। নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা তাকায়, তান পেশানের মধ্যে নূরে মুহাম্মদী তাকায়। হযরত ইসমাঈল আলাইহিস সালাম রে ইব্রাহিম আলাইহিস সালামে তিনবার চেষ্টা করিয়া জব করতে পারল না। আর কোনো কারণে নাই, তান পেশানির মধ্যে নূরে মুহাম্মদী তাকায়। রাসূলুল্লাহর আব্বাজান হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম রে ইহুদি হলে দল বান্ধিয়া মারতে পারল না। আর কোনো কারণে নাই, তান পেশানির মধ্যে নূরে মুহাম্মদী তাকায়। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের সবচাইতে শ্রেষ্ঠ জন। আমার নবীতনে আর বড় মর্যাদার অধিকারী আর কেউ আসেননি। যুদ্ধর ময়দানে ফ্লেগ কার হাতে থাকে? দিন সেনাপতি। কিয়ামতের দিন আমার রাসূলের হাতে পতাকা থাকে। একদিন দুই দিন নাই, হাজার হাজার নাই, লাখ লাখ নাই, কোটি কোটি বছর মানুষ খাড়া থাকবা। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। কাফির হলে ময়দানে মাশরের হাল দেখিয়া কইবা, হায় রে হায়, যদি মাটি হয়ে যেতাম তো কোনো আফসোস আসিল না। আজকে ঠিক মুখিলা টিকার তো কোনো লাইন দেখিয়ার না। আজ তো জিবরিল আমিন সর তামাম ফেরেশতা হল, যারার কোনো হিসাব নাই, যারার কোনো গুনাহ নাই, যারা দোষ করতে পারেন না, এরাও দুই পায়ে খাড়া হইয়া বড় ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আসেন। আমরা কি হইবে কি হইবে। নবীর উম্মত হল, অসংখ্য নবীর উম্মত হল, সব বড় পেরেশানির মাঝে। এই সময় প্রত্যেকে নফসি নফসি করাম। প্রত্যেক মানুষের শরীরে কোনো খাফর নাই, কিন্তু কেউ কারুরে দেখার মতো সময় নাই, ওলা পরেশানি। ওই সময় উম্মত হল শেষ পর্যায়ে যার যার নবীর কাছে যাইবা। কোনো নবী উম্মতরে গোস্তা নাই কইবা আমরা উম্মত ঠিক আছে, কিন্তু আমার কি তো হইবা আমি কইতাম পারিয়ান না। কারণ জানা তো আছে আমরা নবী, আমরার কোনো দোষ নাই। কিন্তু এখন কিতা ঘটবো হুশে কাম করেন না, তুমি তো আমার পক্ষে সম্ভব নয়। যাইতে যাইতে আখেরি জমানার পয়গম্বর আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যাইবা।
আল্লাহ নবী জিকেই বা কি লাগি আইছো তেন তেন কবি ইয়া রাসূলুল্লাহ একটু সুপারিশ করুক শাফাত করুক কিয়ামত বিচার খান যেন আল্লাহ শুরু করেন আল্লাহর হাবিবে তান কোনো দুর্বলতা তুলিয়া ধরতা নাই তেন কইবা আনা লাহা আজকের দিনে মাতবার উপযুক্ত একমাত্র আমিও সুবহানাল্লাহ আপনার আর জানা আছে রাসূলুল্লাহ কিলা সুপারিশ করবো আমি দিকে যাইয়েন না রব্বে কায়নাতে আল্লাহ তানে মর্যাদা দান করছিল সুবহানাল্লাহ রব্বে কায়নাতে তানে তান হাবিবরে এই মর্যাদা দান করছিল সেই নবীর উম্মত আজকে আমরা তান মাহফিলে মিলাদ করাতে আইছি সুবহানাল্লাহ বিলকুল দিল ভরা আশা রাখবা ইলা মাহফিল আইলে খালিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ দুনিয়ার সব মাহফিলের সম্পর্ক এক এক জিনিসের লগে তাফসীরুল কোরআন কোরআন শরীফের লগে সম্পর্কিত মাহফিল মাতেন না ওয়াজের মাহফিল কিন্তু এই মাহফিল রাসূলুল্লাহর মাহফিল কার মাহফিল মিলাদুন নবী রাসূলুল্লাহর জন্মের মাহফিল এটার কানেকশন ডাইরেক্ট মদিনা তৈয়বার লগে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় নির্মল চরিত্রের অধিকারী আসলা তার চরিত্রের মধ্যে কোনো খাদ নাই নিখাদ নির্মল নির্ভেজাল সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম অনুপম বেমিসাল নজিরবিহীন চরিত্র যার तमाम নবীদের तमाम চরিত্র ভালো চরিত্রগুলা আল্লাহ আমার নবীর মধ্যে জমা করেছে সুবহানাল্লাহ যে সময় আল্লাহর হাবিব সরকারে দো আলম রে জমিন আল্লাহ ফাটাই দিলা কিছুক্ষণ পরে ফেরেশতা হলে আমিনার কুলতনে লইয়া গেলাগি তাই টের হইল না পরেশান হয়ে গেল আমার সাহেবজাদা আমার বেটা কই গেলা তখন আওয়াজ নইন খেজানি দেখে কইটা আমিনা চিন্তা করিও না আমরা রে অর্ডার করা হয়েছে তুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আমরা রে হুকুম করা হয়েছে তানে লইয়া দুনিয়ার সারা জায়গা জাহান্ডে আমরা চক্কর দিতাম লিওরাফা বিসমিহি ওয়া নাতিহি ওয়া সিফাতিহি আল্লাহর সৃষ্টির সব কিছুর গুণ নাম দুষ সব তাতে দিমু ই অর্ডার করার বাদে আল্লাহ সবটা দেখাইয়া ফেরেশতা হলে এখন ওয়াগমিসুহু আখলাকান নবীন ও আমার ফেরেশতা হল আমার হাবিবর বিচে तमाम নবী হলর সব বালা গুণ হল উত্তম চরিত্র হল তান বিচে ডালিয়া দিলাও ঢুকাই দিলাও সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামের সাহস আছিল মাতেন না মুসা আলাইহিস সালামের জালালিয়ত আছিল না না হ্যাঁ তান জালালিয়ত জাতা ভার্সনি নো কিতায় ফেরাউনে হ্যাঁ হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া বেটিনতে নিজরে টিকাইয়া রাখতে পারছেন নি নূহ আলাইহিস সালামের সাহস লাগান কোন সাহস হলা নবী জমিনও আইছেন না হযরত ঈসা আলাইহিস সালাম এর মতো তো আল্লাহ বিরুমা কোন নবী দুনিয়াতে আইছেন না হযরত দাউদ আলাইহিস সালামের মতো এত সুন্দর আওয়াজে কোন নবী দুনিয়াতে আইছেন না যত নবীর মাঝে যত গুণ আছিল সব গুণ এখানে করিয়া আল্লাহ তান হাবিব হবিবে কিবরিয়া রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে দিবা লাগে ফেরেশতা হলরে হুকুম জানাইলা সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালামের সুন্দর আমার নবীও সুন্দর মুসা আলাইহিস সালামের জলওয়া আছে আমার নবীরও জলওয়া আছে ঈসা আলাইহিস সালামের মুজিজা আছে আমার নবীরও মুজিজা আছে ইয়াকুব আলাইহিস সালামের হ্যাঁ কিতা আছে যার যেটা আছে সবটা এখানে করিয়া আল্লাহ তান হাবিবরে দিছেন আর तमाम নবীরে আল্লাহ বাটি বাটি এক এক গুণ দিছেন এক এক মুজিজা দিছেন আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সব গুণ এখানে করিয়া তান মুজিজাতর মধ্যে মাথার চুল মুবারক তনে নখ মুবারক পর্যন্ত কদমর নখ মুবারক পর্যন্ত আল্লাহ মুজিজা বানাইয়া তানে দুনিয়াত পাঠাইছিলা তান লাঠির মুজিজা আছে তান ফুর মুজিজা আছে তান বগলর মুজিজা আছে ইলা নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সব তার মুজিজা আসিল নাই রাসূলুল্লাহর মুজিজা এখনো চলমান হ্যাঁ রাসূলুল্লাহ খবর রাখরানি আমরা লেখান জাহিরি সুরতে তাকিয়া খবর রাখছেন আল্লাহর নবী প্রতিদিন আসর বাদে সাহাবায়ে কেরামরা দিকেই তাকাইছনি কামকাজ আসেনি মিলির অবস্থা কি দেখো বেমার নি তুমি সুস্থ আসনি আসর বাদে আমরা ইমাম সাহেব আমরার মুখা ফিরিয়া বইনি এটা সুন্নত কেন সুন্নত রাসূলুল্লাহ বইছেন ইমাম সাহেব বইয়া তসবিহে ফাতিমি পড়েন আর দোয়া করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খালি তসবিহে ফাতিমি পড়ছেন না ফিরিয়া বইয়া অকলর খোঁজ খবর লইছে ফজর বাদে ইমাম সাহেব মুসল্লি অকল মুখ ফিরাইয়া কিতা করেন মুখ ফিরাইন তসবি পড়েন
اللهم أجرنا من النار اللهم ارزقنا الجنة بغير حساب رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم সূরা হাশরের শেষ আয়াত অকল পড়েন এরপরে আরো বলতে পড়েন সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন দুরূদ পড়েন ইস্তিগফার করেন দোয়া করেন তা করেন না আরো বহুত দোয়া আছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ইতা পড়তা কিন্তু ফিরিয়া দিকাইতা যে আজ রাত তুমি তেন কেউ খাবে কিচ্ছু দেখছো দুই টাইমে ফিরা দুইও ফিরার কিতা আছে সবুত আছে দুই কারণে ফিরতা কিয়ামত পর্যন্ত এই কারণ ছাড়াও আমরা আল্লাহর নবীকে ফলো করিয়ে ফিরতাম না ফিরতাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ মুজিদাত ইসলাম তান হাত মুবারক করনো কদম মুবারক করনো তান তুতু মুবারক তান লালা মুবারক তান খুন মুবারক তান প্রস্রাব মুবারক তান পায়খানা মুবারক তান চোখ মুবারক তান ব্রু মুবারক তান খান মুবারক তান নাক মুবারক তান গাল মুবারক তান ঠোঁট মুবারক তান দাড়ি মুবারক তান মুস মুবারক তান তুতনি মুবারক তান গোলা মুবারক তান খান মুবারক সারা মুবারক খেনে বুলাই নবী এমন নবী যে নবীরে আল্লাহ নূরে মুজাসসাম বানায়া তামাম নবী হলোর আখলাক দিয়া জমিন ফাটাইছেন আল্লাহর নবী ফরমান বুইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক সব উত্তম চরিত্রের পূর্ণতা দান করার লাগি আল্লাহ আমারে ফাটাইছো সব সুন্দর আর মূল সুন্দর সব নিয়ামতের মূল নিয়ামত সব নিয়ামতের আসল সব নিয়ামতের হকিকত সব নিয়ামতের পরিপূর্ণতা আল্লাহ জানে দিয়া ফাটাইছেন বানাইছেন এই নিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখিয়া বেটিনতে হাত কাটিলা মনে আছেন কিচ্ছা তো জানাস রাসূলুল্লাহর চেহারা দেখি হাত কাটছেন নি কোনো বেটিনতে এটা কোনো ঘটনা তো নাই রাসূলুল্লাহ তোর সুন্দরই লাগিলা বলে আপনারা জানেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের ইতিহাসে প্রথম শহীদা কিতা লাগি শহীদ হয়েছেন আল্লাহ নবীর মহব্বতে শহীদ হয়েছেন হাত কাটছেন না জান দিছেন শত শত সাহাবীগুলো জান দিছেন বদরের যুদ্ধ আল্লাহর নবীদের সময়ে এই যুদ্ধত অংশগ্রহণ করার লাগে সাহাবায়ে কেরামরে কইছেন বুঝাইছেন পেরেশানি করছেন আল্লাহর নবী এই পেরেশানি করা দেখিয়া সাহাবায়ে কেরামর আনসার মুহাজির তুনে দুইজন দাঁড়াইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আমরা মুসা আলাইহিস সালামের উম্মতুল্লাহ খান উম্মত নাই তারা তো কইছেন ইয়া মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন মুসা যুদ্ধর দরকার হইছে তুমি আর তোমার আল্লাহ করো আমরা বুঝে দেখবো মন চালো আইলে আমরা রেখই আমরা খাইবো নাউযুবিল্লাহ কইতেন না ইয়া রাসূলুল্লাহ আমরা মুসা আলাইহিস সালামের উম্মত না আমরা আপনার উম্মত আমরা আপনারে তত সময় পর্যন্ত আপনার লোক ছাড়তাম না যত সময় আমরা চোখ খোলা থাকবো যত সময় পর্যন্ত আমরা শরীরে এক কাতরা খুন থাকবো যত সময় পর্যন্ত আপনি যদি আমরা হুকুম করেন আমরা জাপাই জাপাই আরব সাগরে পড়িয়া মারা যাইমু কিন্তু আপনার পিছন ছাড়তাম না সুবহানাল্লাহ আল্লাহ নবী খুশ হইলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবীদের কইলা রাত ঘুমাই যাও সাহাবায়ে কেরাম ঘুমাই গেলা আলী রাদিয়াল্লাহু তাআলা বড় বুদ্ধিমান কইন আল্লাহর নবী কইলা হলরে ঘুমাই যাও রাসূলুল্লাহ কিতা করেন দেখি আলী গুমর বান করিয়া মিরমিরাইয়া চাই না দেখুন আল্লাহর নবী খালি ছটফট ছটফট কররা আর আত তুলিয়া আল্লাহর কাছে খান্দিতরার কইটা ও আল্লাহ বড় মেহনত করিয়া 15 বছরে 313 জন মানুষ জোগাড় করছি রে মওলা যদি 313 জনটা তুমি খতম করিলাও এই জমিনে তুমি আল্লাহরে আল্লাহ করনেওয়ালা কোনো মানুষ থাকতা নাই আল্লাহর হাবিবের খানদন দেখি আরো তালিয়ে কইন বিষয় কিতা আরো গভীর মনোযোগ দিয়ে চিন্তা করেন আর কইন হায় রে হায় আল্লাহর নবী কি পেরেশানি করা আল্লাহ রাব্বুল আলামিন তেন হাবিবের পেরেশানি দেখে কইন আমার হাবিব আপনি চিন্তা করেন না যেন কালকে এমনিও এই যুদ্ধ বিজয় আপনার মাধ্যমে হইব সুবহানাল্লাহ
রাসূলুল্লাহর খানদনে আল্লাহ দুই পার্টি রেডি করলা, দুই দল। এক দলের মধ্যে 3000, আর এক দলের মধ্যে 5000, 5 আর 3 8000, আর সাহাবায়ে কেরাম 313, 8313 জন। আর কাফির হল আইসন কতজন? 1000 জন। অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, খাদ্য রসদে ভরপুর, গুড়া উঠের অভাব নাই, নর্তকী নায়িকা নাচরা বেটিন্তর অভাব নাই। ডোল বাজনা লইয়া আইসেন, একলগে শেষ করিয়া বিজয় মিছিল লইয়া বাড়ির যাইতে আল্লাহ এখন ফয়লা শুভ আগুয়াইয়া দিয়া দেয়। ফিরিস্তা হলরে 2 ব্যাটালিয়ন রে আল্লাহ ট্রেনিং দিন। ওয়াদরিবু ফাওকাল আনাবি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। ও ফিরিস্তা হল, যুদ্ধ ইতা হিতা যুদ্ধ তুমি তাই জানো না? তুমি তাই ডাকনা দি বাড়ি মারিয়া মাটির তল লইতে জানো? আজকে ওলা যুদ্ধ করতে হইব। আমার হাবিবর ইশক মহব্বতে পাগল হইয়া যারা বাড়ি ঘর ছাড়িয়া হিজরত করি লাইছইন, আর এর বাদেও দুশ্মন হলে আমার হাবিবর সাহাবী হলরে দেশত ও জায়গাত মদিনার টিকরে দিতে না, মক্কা শরীফ তুনে মারবা লাগিয়ে আইছেন। আজ আসমানি যুদ্ধ করলে হইতো না, জমিনি যুদ্ধ করা লাগবো। আমি শিকাই দেই শুনো, তুমি তেন ডাল তলোয়ার লইয়া যাইবাই। কাফির হলরা যদি চান্স পাইলেও তে গর্জনাত মারিয়েছে একসে দেশেষ, আর যদি গর্জনাত মারতায় না ভারত তলোয়ার ডাল দিয়ে আটকাইলাতে আংলির সিফাত বাড়ি মারিও। আংলির সিফাত বাড়ি মারলে ডাল অথবা তলোয়ার আত্মনে ভরবো, বালা করি তুমি তেন ফিটাই দেয় ভারবাই। 8000 আল্লাহ প্রশিক্ষণ দিয়া জমিনও ফাটাইলা, জুড়ে এখন সুবহানাল্লাহ আইলা। আর 8000 লামসইন, আর যুদ্ধ শুরু হইতো বাট্টি করি হইলাই। আল্লাহর নবী সরকার কায়নাত রে আল্লাহ এখন হাবিব আমার এক মুঠ মাটি লইয়া, ও মাটির মধ্যে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন পড়তে পড়তে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম সাদ্দাম ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ও কথা কইয়া আর কাফির বালুত ফু দিয়া কাফির উদ্দেশ্য করিয়া আপনার আতনে বালু টাওলা ছাড়বা। আল্লাহ নবীর আল্লাহ জেলা হইয়া দিছেন, আল্লাহ নবী ওলা ছাড়ছেন। বালু মূর্তনে ছাড়লে দূর হয়ে যায় না, খাসাত থাকে হিনো যাইব কিলা। হায় হায় ও ভাই, ই বালু খার আত উঠিছে রে ভাই। ই জমিনের বালুর স্বভাব হইল হে দূর হয়ে যাইতে পারে না, আত্মনে ছাড়ি দিলে জাগাত পড়ি যায়। কিন্তু আল্লাহর হাবিবর মুঠির ভিতরে যে সময় বালু হামাইছে, বালুর খাসলত বদলি গেছে, বালুয়ের দলার খাম করছে। বালু গিয়া প্রত্যেকটা কাফিরের চৌকে চৌকে পড়ে যায়। বালু চকুত পড়লে কি তো আরাম লাগেনি? হ্যাঁ, তলোয়ার আত রইব নি সময়, চোখ কষালা শুরু হইব না? হায় হায়, লাগাইছেন আল্লাহ চোখ কষালাত। আর ওই সময় আল্লাহর হাবিব রেখেন কাদ্দিমু ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবীদের আগুয়াই যাইতা। 313 জন আগুয়াইছেন, আর তারা দেখুন হাজার হাজার আইছে। 313 জন আগুয়াইছেন, আর তারা দেখুন হাজার হাজার আগুয়াইছেন। হ্যাঁ, আর হুসেন দৌড়ো, চোখ কষালি কষালি দৌড়ইন। আর সাহাবায়ে কেরামে যারে সেবে ভাইন খাটন, আর যারে সেবে ভাইন বান্ধইন। সুবহানাল্লাহ, 70 জন রে খাটিছইন, আর 70 জন রে বান্ধিছইন, আর বাকি সারা বাগিছইন, দৌড়ো উঠিছইন। হোকা সুবহানাল্লাহ। 2 জন সাহাবী শহীদ হইছেন। এরা তারার কোনো লাভে গেছলানি না, শহীদ জইলা মাত্র আল্লাহ নবীর মহব্বতে শহীদ। সুবহানাল্লাহ। তো সাহাবকল আল্লাহ নবীরে দেখিয়া সাহাবায়ে কেরাম দেওয়ানা আসলা, বাড়িঘর সব ছাড়ি দিছইন। 6 বছরের বেটি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে নীলা বিবি পাইতাও না, আর বিয়াও করতাম মাতুন না। আরবর হায় হায়, হযরত উমরে তান বেটি দিলা, হযরত আবু বকরে তান বেটি দিলা, দিছেন না? হযরত উমরের বেটির নাম কিতা? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আবু বকরের বেটির নাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওলা দেওয়ার বাদেও আল্লাহর নবীর লগে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করবা লাগি আবু বকর সিদ্দিকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ার মাত দিলা, উমরেও বিয়ার মাত দিলা। দিয়া কই নইছে না, লড়ানি গেছে না। আলী মনে হয় তুমি দিলে খামে আইব। সুবহানাল্লাহ।
সবে চাইছুন আল্লাহ নবী লগে কিতা করি ফুড়ি দিছি এক কুটুমি দিছে আরেক কুটুমিতা করি রসুল্লাহরে হৌল বানাইলাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জীবন যৌবন সব দিছেন সফিয়া, মাল দৌলত সব দিছেন সফিয়া, বেটা বেটি সব দিছেন সফিয়া, বাড়িঘর সব ফালাইয়া দয়াল নবীর পাগল হইয়া সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর ঘরে ঘরে ঘুরছেন নিনা না কেনা ঘুরছেন? আল্লাহ নবীয়ে তারা চিনাইছেন, তারা চিনছেন, আর চিনর কারণে মহব্বত থামাইছে, আর বে করারি বে ফানাই আইছে। যেমন গুমো জেলা মানুষ তার কিতা করে কইতে পারে না, বেউসিদ জেলা কিতা করে কইতে পারে না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর মহব্বত একটা দেওয়ানগির মধ্যে পাগলামির মধ্যে পড়ে গেছলা। কিলা জিন্দগি কাটাইছেন নিজেও কইতে পারত না। আনাইলে আনা খাইয়া আনা ফিন্দিয়া আনা ঘুমাইয়া এরা জিন্দগি কাটাইলা কিলা? হ্যাঁ, মানুষ কিচ্ছুর মহব্বত যদি তার ভিতরে হামাই যায় তো সময় কোনবা যায় বুঝে না, পাতেন না। আর নাইলে তো সময় যাইতে সময় লাগে, ঠার হওয়া যায়। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের টাইম কোনবা কাটাইছেন কইতে পারত না। একটা জুসর মাঝে, একটা খেয়ালের মাঝে, একটা ধ্যানের মাঝে, একটা এশকর মাঝে, একটা ভালোবাসার দরিয়ার মাঝে সাঁতার কাটতে কাটতে সারা জিন্দগি কাটাইছেন। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। যে নবীরা তো আল্লাহ কিয়ামতের দিন লয়ে হাম দিবা, যে নবীর আল্লাহ কাল কিয়ামতের দিন সুপারিশের অধিকার দিবা দিছেন, যে নবীর আল্লাহ হাউজে কাউসারের মালিক বানাইছেন, যে নবীরে মিজানের সাহায্য করার তৌফিক দিছেন, যে নবীরে পুল সিরাতের সাহায্য করার তৌফিক দিছেন, ই নবীরে যদি কুয়াইতান কদর করি না তে আমরা ডুবি গেলে বাসা নেওয়ালা কেউ নাই। ও মোহব্বত হামাইছে ভিতরে, দিন কুম্বায় গেছে, রাত কুম্বায় গেছে, জিন্দগি কুম্বায় গেছে, কইতে পারেন না। একটা হাদিস আবু বকর সিদ্দিক এখন আল্লাহ নবী বয়ান করা, ওইটা আমি তিনটা জিনিস পছন্দ করি। কিতা কিতা? আমি খুশবু পছন্দ করি, আমি বিবি অকল পছন্দ করি, আমি নামাজ পছন্দ করি। আবু বকর সিদ্দিকে বয়ান কোনো মতে হজম করি এখন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি কিচ্ছু পছন্দ করি তা আপনার সামনে কইতাম পারবো নি। আল্লাহ নবী কইতে তুমি খো। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এখন, ইয়া রাসূলুল্লাহ আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাকি জিন্দগি আর কোনো ইচ্ছা নাই, শখ নাই। 24টা ঘন্টা বাকি জিন্দগির 24 ঘন্টা খালি আপনার মুখ মুখা আমি সাইয়া সাইয়া বইয়া জিন্দগি কাটাইতাম চাই। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার তো মাল আছে সারা আপনার খেদমত আমি ব্যয় করতাম চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা দেখলা আবু বকর সিদ্দিক গরিব হয়ে গেছেন। হ্যাঁ, কোন যুদ্ধের সময়? গালিবান খয়বরের যুদ্ধের সময়। আল্লাহ নবী কইলা যার দেখা আছে লইয়াও, আর আয়াত নাজিল হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ নবী কইলা যার দেখা আছে লইয়াও। আও হযরত উমরে কইলা সুযোগ পাইছি, এখন তো আবু বকর গরিব গেছেন, আমার তো সম্পদ আছে, সারা সম্পদ ভাগ করিয়া অর্ধেক আল্লাহ নবীর সামনে হাজির করলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তান গরিব হয়ে গেছেন, কিন্তু তান যেটা আছিল ওগুলো নিয়ে হাজির করে দিল। উমরে কইলা আইজ আমি ফার্স্ট, আইজ আমি। রাসূলুল্লাহর সওয়ালের ধরন বদলি গেল। রাসূলুল্লাহ জিজ্ঞাসা, ও উমর তুমি বাড়িত কিতা তুই আইছো? উমরে প্রশ্ন নিয়া কই না আমি ফেল। এই প্রশ্ন কমন হয়েছে না? আমি তো ভাবছি রাসূলুল্লাহ কইবা উমর আইস তুমি তোমার সম্পদ তনে কেমন লইয়া আইছো? আল্লাহ নবী জিজ্ঞাসা, উমর বাড়িত কিতা তুই আইছো? তাই এখন ইয়া রাসূলুল্লাহ আমার মালর অর্ধেক বাড়িত তুই আইছো। আর আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা, আবু বকর তুমি বাড়িত কিতা তুই আইছো? বলে আল্লাহর কসম করে কইয়ার বাড়িতে আর কুচ্ছু তুই আইছি না, বাড়িতে আল্লাহর রসুলটা তুই আইছি আর সবটা লইয়া আইছি। ফার্স্ট কে হইছে? জুরে হোকা কে হইছে? আবু বকর। ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নহি, লাখো মুমিন হো মগর ইমান মে কামিল নহি। আবু বকর আল্লাহর হাবিবের মহব্বতে যে পাগল হইসলা, এর লাগি রুয়ে জমিনের ফিটির উপরে যত মানুষের উপরে যে সূর্য গেছে, চন্দ্র গেছে, তারকা হল উদিত হইছে, যত মানুষের মাথার উপরে আসমান আসিল, যত মানুষের পাওয়ার তলে জমিন আসিল, নবী হলর বাদে আবু বকর তরে শ্রেষ্ঠ কোনো মানুষ জমিনে দেখছে না।
আবু বকরের দরজাও তো বড়। আলামুন নাস বাদাল আম্বিয়া, নবী হলোর বাদে সবচেয়ে বড় আলিম আবু বকর সিদ্দিক। আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবী হলোর বাদে শ্রেষ্ঠ মানুষ হইলা হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। লাউ জিনা ঈমানু আবি বকর বিঈমানিল আলামি লারাজাহা, রাসূলুল্লাহ ফরমায় আমার আবু বকরের ঈমানের লগে যদি কুল কায়নাতের মানুষের ঈমান দে ফাল্লাত তুলায় খার ঈমানের ফাল্লা বাড়ি, তাইলে আমার আবু বকরের ঈমানের ফাল্লা বাড়ি হইব। কিতায় বেশি নামাজ পড়ছেন, তাহাজ্জুদ, আওয়াবিন শাক, হুব্বে রসুল। হুব্বে রসুল কিতা দেখি হয়েছে? নবীর আখলাক দেখি হয়েছে, নবীর সিরত দেখি হয়েছে, নবীর সুরত দেখি হয়েছে। নবীর চেহারা কিলা আছে, নবীর চেহারা কিলা আছিল, কিলা বুঝাইতাম। আমি একটা উদাহরণ দেই, যারাটাই লাইট আছে, লাইট দিলে বুঝতে পারবা। নবী তো নূরে মুজাসসাম, আলোকিত জিসিম। নবীর জিসিমটা আলোকিত মুনাওয়ার জিসিম। এটা লাইট যদি আপনার হাতের ভিতরে আপনি মারেন, সারা হাতের গুসটুস কিতা দেখা যাইব? লাল দেখা যাইব, আগুন দেখা যাইব, যাইব না? না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হলে যে সময় থানথানোর সিলাই করার দরকার হইতো, রাইত বাতি করো নাই, আমার রাসূলুল্লাহ আরাম ফরমাইছেন খান্দাত গিয়া সুর না বাদি সুতা ওয়ারাইতে পারতা, বারিক বারিক সিলাইও আমার রাসূলুল্লাহর জিসমে আত্রর খাসাত গিয়া বইয়া বইয়া করতে পারতা, সুই আরি গেলে তুকাইয়াও ফাইলাইতা। সুবহানাল্লাহ। আল্লাহ এলাকা আমার সব খুলার এক একটা কথা, বিশাল বিশাল এক এক সমস্যার সমাধান। खुदा ने तुमको नूर से बनाया, शक्ल बशर बना कर दिखाया। আল্লাহ তোমারে বানাইছেন নূর দিয়া, আর মানুষের সুরত দরাইয়া দিছেন। বশরিয়তর চামড়া যদি, মানুষের চামড়া যদি আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু শরীরত দিতা না, তে রসুল্লাহর জিসমে আথরের যে নূর আছিল, ই নূরে তো আসমান জমিন সব জ্বলিয়া সারখার হয়ে গেল। আল্লাহ নবীর আখলাক এত সুন্দর আছিল যে দুশ্মন আল্লাহ নবীর সামনে আইলে কিত হয়ে যেত, বাউন্ড হয়ে যেত, বাধ্য হয়ে যেত, মুরিদ হয়ে যেত। হ্যাঁ, আল্লাহ নবীরে মানতে আর কিছু বাকি রয়েছে নি মাত্র। এ লাগি রসুল্লাহ সময় যে মুস্কি আসি আছিল, এটার কত দাম আছিল। আল্লাহর নবী ফরমাইন যে তোমরা যে সময় কোনো মানুষের লগে সাক্ষাৎ করবায় একটা মুস্কি আসি দিও। যদি সদকা করতে পারো না, লাখ লাখ টাকা সদকা করতে পারতাই নাইলা মানুষ আছো, তোমার কোনো বাই মুমিনকে দেখি একটা মুস্কি আসি যদি দেও, তে সদকার চাইতে বেশি সব পাইলেই ভাই। এখন মানুষ মতো বেড়া লাগছে, তারা আগাইয়া দিলাও, সদকার তো সব বেশি পাইবে। কুল্লু মারুফিন সাদাকাতুন, প্রত্যেক বালা খামর মাঝে সদকা করলে দিলা সব বলা সব পাওয়া যায়। এর লাগি কোনো এরিয়ার মানুষ বালা না বাদ, আমরা তো বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়। ভাই ওবাই যাইতে আসলো, ও ওবাইদি ওবাইদি কে ওবাইদি, ওই এক গুরু মানুষ আছেন, আর আরো গুরু মানুষ আছেন, কবে ভাই দম লোক আমি কই ও ওলা ওলা, আচ্ছা ঠিক আছে আপনার যদি অনুমতি দিন, আচ্ছা আপনারা আমি দেখাই দিন, লগই আটিব। আপনারা যদি লগে নেই, আমি আপনারা অন্য কিছু বেজাল আছে যায়, মানে এমন ব্যবহার করবো দুই বাজে জমিনের মাটিটাও ভালা অনি না হয় না। মাটির কাছলতে মানুষের কাছলত নেই, মাটির কাছলতে মানুষের কাছলত নেই। যে এলাকার মাটি লরম, এই এলাকার মানুষের মন লরম। যে এলাকার মাটি ফাত্তর, এলাকার মানুষের মনো ফাত্তর। কারণ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা দেশে যে চা বাগান যেটা মানুষে কাম করেন, আপনারা কিতা কই? হ্যাঁ, কুলি কই। হ্যাঁ, আপনারা এলে ফাড় বাইতে পারবানি, তারা দিলে বাইতে পারবেন। আপনারা বাইতে পারতেন না, তারা ফাওয়ার তরু দেখলানি কোনো দিন। আমরার ফাওয়ার তরু, পাওয়ার গুস্ত লেগে মিলে না, আর তার আর তরু কতখান বাড়াইল। আটিতে 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 বাইতে 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 শরীরকে ফাড় বাবা অ্যাডজাস্ট হয়ে গেছে। যে এলাকার মাটি দিলা, ও এলাকার মানুষের দিল ওলা, জিসিম ওলা। যে এলাকার মাটি শক্ত, ওই মানুষ এলাকার মানুষের শরীর শক্ত। কথা বুঝছেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ মদিনা তৈবার রোজায় আতরের নুরানি মাটি তনে পয়দা করছেন, যে কারণে তান শরীরটা নূর, তান শরীর নূর আছিল। আল্লাহ তান সৃষ্টি নূর দিয়া তান হাবিবরে পয়দা করছেন। ই নূর এত পাওয়ারফুল। আমি না এখন যে সময় আমার সাহেবজাদার জন্ম হইল, তান যখন খিতাব মাতই না আমি দেখি, তখন তান দুইটা দাঁতর মাঝখানো একটুমা গুস্ত থাকে হালকা, সামনের দুই দাঁতর মাঝখানো
ও দুইও দাঁতর মাঝখানোর গোস্ত তনে নূর বারোয় আমি শাম দেশ পর্যন্ত আমার গরু বইয়া বইয়া দেখি। হাজিরিন, রসুল্লাহ সাল্লাল্লাহু জীবনে ইলা কোনোদিন আসেনি কেউ কইতে পারছেন বলে, তাই তো একটা দিন মিশা মাতিছেন? হ্যাঁ, কোনোদিন খেয়ানত করছেন? কোনোদিন কোনো মানুষের মারছেন? মাতেন না। আল্লাহর নবী হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত মুবারক বড় সুন্দর আছিল। যে আদতের কারণে, যে আখলাকর কারণে, যে ব্যবহারের কারণে আল্লাহ নবীর প্রতি মানুষ দেওয়ানো হয়ে গেছিল। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যেদিন আল্লাহর সাহায্য আইব, এদিন বিজয় আইব, আর আপনি দেখবা দল দলীয় মানুষ আপনার ধর্মত আইছেন। এদিন আল্লাহর সাহায্য আইছে আর মানুষ দলে দলে আইছেন বলে এদিন কু সাহায্য আওয়ার বাদে সাহাবাই কেরামে কইন আজকু তো ফতে মক্কার দিন, আজ কাবির ওগুলোরে যেন ভাও খাটো মারো। আল্লাহ নবী কইন না রে, আজ মারিও না রে আমার সাহাবাই কেরাম হল। আজকে হইল মাফ করিয়া দিবার দিন, আজকে মায়া করবার দিন, আজকে রহম করবার দিন, আজকে ক্ষমা করবার দিন। কাবার চত্বরে হরমের বিটে যারা হামাই ভাই আমি তোমরা মাফ করে দিলাম। আমার লগে সারা জীবন আবু সুফিয়ানে লাগালাগি করছেন, আজ খেয়ে কইবা আবু সুফিয়ানের নাতি আমি তানে মাফ করে দিমু, ফুয়া কইবা মাফ করে দিমু, ফুড়ির ঘরের নাতি মাফ করে দিমু, ফন্তি কইলে মাফ করে দিমু। যেই আবু সুফিয়ানের লগে সম্পর্ক যেটা আছে তার নাম ধরিয়া আমার কাছে আমি তোমার তান্ডে মাফ করে দিমু। অমুখর গরো হামাই গেলে আবু সুফিয়ানের গরো হামাই গেলে মাফ করে দিমু, বাড়িতে হইলে মাফ করে দিমু। যারা আমার কাছে মাফ চাইবে মাফ করে দিমু, যারা সারেন্ডার করবে আমি তারা মাফ করে দিমু। ইয়া আল্লাহ, যে সময় ফতে মক্কা হইতো এর আগে মনে করছেন কাফির হলে যে আল্লাহ নবী আইবা আর খালি মারতা নাই, বরং সাহাবাই কেরামের দাঁত দি সিবাই সিবাইয়া খাইবা। কত দুঃখ বাড়িঘর ছাড়িয়া এরার যন্ত্রণায় রাসূলুল্লাহ দেশ ছাড়িয়া গেছেন। এরা যে ফিরিয়া আইছেন কিতা করবা উপায় নাই, খানো লুকাইতাম বনে জঙ্গলে পাড়ো গিয়া লুকাইছেন। কিন্তু আল্লাহর নবী যে সময় আমভাবে মাগফিরাতের ঘোষণা দিয়েছেন মানুষ শুনিয়া পাগল হয়ে গেছেন। দলে 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 আল্লাহ যে কইছেন মুসলমান হইবা, মুমিন হইবা, দল বান্ধিয়া গোষ্ঠী গোষ্ঠী মানুষ এখন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। অতদিন ভুল বুঝছি, আপনারে আমরা সন্ত্রাসী মনে করছি, আপনি মানুষ মারেন মনে করছি। আজ দিকে আপনি মানুষ মারেন না, আপনি মরা মানুষের আপনার ব্যবহার দিয়ে চিন্তা করো। এর লাগি ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা। আল্লাহ নবী ফরমান তোমাদের মাঝে সবচাইতে বালা মানুষ এইন যে তোমাদের মাঝে তার চরিত্র বালা, এইন বালা মানুষ। রসুল্লাহ তানে বালা মানুষ আর কেউ হইতে পারবেন? বালা হইলে যে হকলে বালা ফাইনিলা কিছু না, বালা হইলে হকলে বালা ফাইন না। যে মানুষ বালা অটোমেটিক বাদ যারা আছেন সারা তান দুশ্মন। বালা মানুষ লাগে শত্রু তান ব্যবহার দিয়ে তৈরি করার দরকার না, তেন খালি বালা হওয়াটাও তান শত্রু বেশি হওয়ার লাগে যথেষ্ট। কথা বুঝছি না, খালি বালা সত্য কথা খোয়াটাই এটাই তান শত্রু হওয়া লাগি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বালা তো এই সৃষ্টি জগতে আর কিচ্ছু পাইছে না, কিন্তু আল্লাহর নবীর নমাজ পড়তে পারছেন না, তান পিঠির উপরে উঠোর নাড়ি বুড়ি দেওয়া হয়েছেন না। আল্লাহর নবী নমাজ পড়তে পারছেন না, তোমরা কারোর তো ডিস্টার্ব করছেন না। মাথার যখন তান কিয়াম অবস্থায় আল্লাহর হাবিবের মাথার মধ্যে আবু জেহেল পাথর মারছে, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ গেছেন, এদের আত্মীয় স্বজন আছেন, মানুষে বালা ব্যবহার করবা, মায়া করবা, পাথর নিক্ষিপ্ত হয়েছে, ফুটা ফুটো ইয়া খুন বারোয়া রক্ত শূন্যতা দেখা দিয়েছে। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা নে বইয়া আঙ্গুর বাগানোর পিঠে লইয়া আইছেন। হুজুর সাহেব আমার কদম মুবারক ফুলিছে, স্যান্ডেল মুবারকর উফরে দিয়া ফিতার উফরে দিয়া খুন গেছে, টানিয়া ফুলা কদম তনে জুতা মুবারক টানিয়া বার করছেন। এরপরে এক সময় আল্লাহর হাবিবর হুশ কিত হইছে, বাইল হইছে, হুশ আইছে। আল্লাহ নবী ফরমান আল্লাহুম্মা দি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, আমার এটা উম্মত হলরে তুমি মাফ করে দেও, কারণ এটা আমার নবী বলিয়া চিনছুন না, লাগি বেয়াদবি করছো। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আল্লাহ ফাটান যাও আমার নবীরে গিয়া কও যে পাহাড় তুলিয়া এরারে মারিলিতে আমি সিদ্ধান্ত নিয়েছি, তবে অনুমতি টান লাগবো।
আল্লাহ নবী কইন যে এরা যদি মারিলাও, এরা যদি ইসলাম ধর্ম কবুল নাও করে, তারা আওলাদ হলে তো করতে পারেন, এদের বিষ মারি দিলে এটা ওই বকিলা আল্লাহ রেখো আমি তারা মাফ করেছি, এরা তাই এর বদলা হেদায়ত দিলাইতে। আমি যে মাফ করে দিলাম, আমি তো তাই বন্ধা, আমি যদি মাফ করে দিতাম পারছি, তাই মাফ করো কা, আর আমার দোয়ার বদলতে এরা তাই হেদায়ত দিল। সুবহান। রাসূলুল্লাহর চরিত্র কেমন আছে? হ্যাঁ, ফুলের মতো পবিত্র। এটাই একমাত্র চরিত্রবান মানুষ, যার চরিত্রের মধ্যে কোনো খাদ নাই। আর বাকি সব মানুষের ত্রুটি বিচ্ছুতি, ছোটো বেশ কম বেশ, ছোটো বড়ো আতগা, যারা মনে করেন যে আমার কোনো দোষ নাই, এই সবচেয়ে বড় অহংকারী মানুষ। ইবলিশর খাতারে গিয়ে হুঁসিয়ে আসছেন, কথা বলছেন না? আমরা দোষ আছে, আল্লাহ আমরা মাফ করতে হোক, আল্লাহ আমিন। কোন মানুষ বালা বলে গরজ এন বালা এন সব চাইতে বালা। আল্লাহ নবী ফরমাইন খেয়ারুকুম ফি আহলিহি, তোমরা মাঝে মানুষ সব চাইতে বালা যেন তার নাহাল পরিবার পরিজনের মধ্যে বালা। কোন মানুষের দাম বেশ, যে মানুষের মিশা মাতে খেসিয়া, হ্যাঁ এর দাম বেশ নি। মানুষ যখন তার টাকা পয়সা আছে বা সবটাও ঠিক আছে, পড়াত মিশা মাতে, সামনে পড়লে কিতা করবা জিও জিও খোয়া লাগে, তো কোনো মানুষের জাত নাই হলা, কোনো মানুষের জাত নাই ওলা। খাসা বাসা কই নানি মানুষ বিচারও আইয়া কোনবা তেনে কোনবা ঘুরাইব রে, এগুলোকে বেশ মাতিও না, বলে সালাম করিলাও, করিয়া দিলা নিলে কোনবা ফাঁক পাইব, আর তোমার এমন গুরানিত ফালাইব, মাতিও না, তার যাও কি 4টা খাইয়াও যাও কি, মাতিন না। মানুষের ডরাইয়াই তারে সালাম করেন। এরা সমাজের মানুষ আছেন না? এরা আসলে সমাজের শ্রেষ্ঠ মানুষ না, নিকৃষ্ট মানুষ। এরা ক্ষমতা যে সময় তারা আত্মনে যায় গিয়ে এরার বা কেউ ফিরিয়ে চায়নি, চায় না। আর ইলা মানুষ আছে যে মানুষ মানুষের মাঝখান তনে হলে মানুষে খান্দে যে হায় রে হায় একটা মানুষ পাইছিলাম কিন্তু আমরা খুয়াইলাম, হাসাইন না। এটা প্রত্যেক সমাজে কিছু মানুষ তখনই না, তখন না মানুষের তালাকি ফস্তায়। আজকে আমরা সাবকুল্লা রহমতুল্লাহ দুনিয়া ছাড়িয়া গেছেন কি, তার জায়গা ফুরো নইবনি, চতুরের মধ্যে সাহেব গেছেন কি, ফস্তাই না। আমরা বড় আবিক সাহেব লাগে দোয়া করি না, আমরা বন্ডির সাহেব রহমতুল্লাহ লাগে আমরা দোয়া করি না। উটার গামর মহাদ্দিস সাহেব লাগি আমরা মহাদ্দিস সাহেব গেছেন কি, তার লাগে আমরা দোয়া করি না। এটা এক এক মানুষ এক এক সূর্য আসলা বইলে একটা প্রকাশ আইতো না, মানুষের দিলের মধ্যে পরিবর্তন আইতো, কারণ তারা দিল সোফা আছিল। লাইটও আলো যদি ব্যাটারি থাকে আর তুই দিনতে আন্দার জায়গা হস্য হইব না। এরার রুহর মধ্যে পাওয়ার আছিল, চার্জ আছিল। এরা দেবাদি রুশ করছেন, এরা গরু ছাগলটা মানুষ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আখলাকে গরু আছিল, ছাগল আছিল, কিন্তু এরার সান্নিধ্যত গিয়া মানুষ কি হয়ে গেছে, ও মানুষটা মানুষ হয়ে গেছে। আল্লাহ এরার ফয়েজ, রুহানি ফয়েজ তো আমরা মহরুম করি না হোক, আল্লাহ আমিন। বিরাদরান ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস কই আমার কথা শেষ করব। আল্লাহ নবী ফরমাইন, তোমরা 2টা জিনিসের জিম্মা নেও। ও প্রিয় যুবক ভাই, এখন তুমি 2টা জিনিসের জিম্মা নেও, আমি তোমার তানোর বেহেশতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। কোনো নবী বেহেশতের জিম্মাদার নাই, বেহেশতের মালিক আল্লাহ, জিম্মাদার আল্লাহ কিতা কই, কিন্তু আল্লাহ একজনটা জিম্মাদার বানাইছেন, ইলা মুহাম্মদ রাসূল। আল্লাহ ও পরিবার তনে বেহেশতের সর্দার বার ফাটাইছেন। সুবহানাল্লাহ। এক ফিরিস্তা আল্লাহ নবীর কাছে আইছেন। আল্লাহ নবী কইন, ই ফিরিস্তা এর আগে কোনোদিন আমার কাছে নাই, কোনো নবীর কাছে আইছেন, এর আগে জমিনও আইছেন না। ই এক ফিরিস্তা আইয়া আল্লাহ নবীরে সালাম দেন, আর কোন ইয়া রাসূলুল্লাহ ইজাজত দিলে আমি ঢুকতাম। হুজুরে কই, নাও কিতা লাগি আইছেন, আপনারা তো কোনোদিন দেখলাম না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে হাসানের একটা সুসংবাদ দিয়ে আপনার খেদমতে পাঠাইছেন। আপনার মেয়ে ফাতিমারে খাতুনে জান্নাত বানাইছেন, আর আপনার 2 নাতি হাসান হোসেন রে আল্লাহ বেহেশতের যুবকগুলোর সর্দার ঘোষণা করছো। অত বলা হাসান হোসেন বেহেশতের সর্দার, এজিদার দলের মানুষ তো তেন রক্ষা হয়েছেন নিমাতেন না। এর লাগে বালা কাম করেন যেন, মানুষের বিরোধিতা করলে এটা ছাড়েন না যেন। কারণ যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষেরও মানুষে মারইন, তা আপনি বালা কিচ্ছু করলে মানুষ আপনারে গালিবা, ইতার পরোয়া করার কোনো সুযোগ নাই। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে ই বালা খামর মিশন চলতে থাকবো। ও যে মিলাদুন নবীর এটা কত বালা খাম নানি, এইটাও তো একগুলোর কাছে মানে বয়লা লাগে, মাতেন না লাগে না? আপনারা আইন সহযোগিতা করেন, আপনার বাচ্চান কিন্তু তালামিজের কর্মী যারা আছেন এটারে সাহায্য করেন যেন। এরা যদি সাহায্য করেন, আপনি দিনরে সাহায্য করছেন, নবীর মিশনরে সাহায্য করছেন, কোরবানি চাব।
আপনারা এরারে সাহায্য করবানি টেকা দিতে আমি কইয়ার নাই তা যদি জাইন করি মায়া করি মাথাইন যেন ওটা না আসি আমরা তোমরা চলো এটা কইয়া দেন যেন ই মাটির উপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের গাঁঠিতে এই মাটি পরিণত হইব আর ইতারে শেষে দূর দূর যদি করেন তা আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের থাকতে পারেন কিন্তু আপনার আওলাদ দখল থাকতে না এটা খারিজি হলে এই জায়গা দখল করে লিবা কথা বুঝছেন না আফুসের মধ্যে মায়া মহব্বত রাখুন যেন আর নাইলে আফুসের মধ্যে ঝগড়া লাগাইয়া অন্যরা দুরৈতনে ঝগড়া লাগাইয়া আমরা মূল জিনিসটা নষ্ট করার চেষ্টা করেন আমি বহুত বোঝানোর চেষ্টা করছি এরিয়ার মানুষরে আমি বুঝাইতাম পারছি না এখনো আইজও কইয়া দেয়ার এমন একটা দূরতনে একটা শক্তি আমরার ভিতরে কাজ করেন যে শক্তি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মিটাইবার চেষ্টা করেন আসলে দেখা যায় লাগ আমরার মাঝে কিন্তু বহুত দূরতনে এই জিনিসটা আমরার মাঝে আরো ঘুরে ঢুকাইয়া দিস আমি বহুত চেষ্টা করছি এই কথাটা বুঝানোর আমি বুঝাইতাম পারছি না আইজও কইয়া দেয়ার এই ব্যাপারে পুরা সতর্ক থাকবা আফুসের মধ্যে ঝগড়াটা বাদ দিলেই তো আসলে এই ঝগড়া লাগানিত আপনারও নয় আমিও নয় দূরতনে আরেকজনে লাগাইয়া দিলাইছি দিয়া হে আগুন তাওয়ার বুঝছেন না দূরতনে আগুন তাওয়ার বিরাতরান ইসলাম আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রতনে চরিত্রবান হইতে হইব আল্লাহ নবী কইটা আমার সাহাবী হল তুমি দেন দুইটা জিনিসের জিম্মা নেও আমি তোমার তনর বেহেশতের জিম্মা নিব জোয়ান ভাই হল সুবহানাল্লাহ কথা শেষ করলে হইতো না এই কথাটা আজকে লগে লইয়া যাইতে হইব পারবানি আগে ওয়াদা দিন পারবানি আল্লাহ নবী ফরমাইন দুই টুটোর মাঝখান ঠিক করিলাম আর দুই ফাওয়ার মাঝখান ঠিক করিলাম আমি তোমার তানোর বেহেশতের জিম্মাদার আল্লাহ নবী ফরমান ইদমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আদমাল্লাকুমুল জান্নাহ তুমি তাই 6 জিনিসের জিম্মা নেও আমি তোমার তানোর বেহেশতের জিম্মাদার হই গেলাম আদমাল্লাকুম এটা হইল গিয়া মুজারের শেখা ওই গেলামও কইতাম পারমু আর ওই যাইমুও কইতাম পারমু বর্তমান ভবিষ্যৎ আল্লাহ নবীর ক্ষেত্রে আমরা দরিয়া নিমু আদমাল্লাকুমুল জান্নাহ আল্লাহ নবী ফরমাইতা তুমি 6 জিনিসের জিম্মা নাও গিয়া আমি তোমার বেহেশতের জিম্মাদার হই গেলাম কিতা কিতা উসদুকু ইজা হাদ্দাসতুম ওই যে কইছিলাম মুখ সামলাইও মিছা মাত্র মুখে দিওয়ায় দুইটার ভিতরে 6টা আছে আদু ইজা তুমিনতুম আমানত খেয়ানত করিও না আউফু ইজা ওয়াতুম ওয়াদা খেলাফ করিও না তিনটা মুখ জুড়ে এখন সুবহানাল্লাহ গুদ্দু আবসারাকুম বেগানা আরত মুখে চোখ তুলিয়ে চাইও না কুফু আইদিয়াকুম অন্যায়ভাবে ঘরের তুলিও না ওয়াহফাজু ফুরুজাকুম তোমরা লজ্জাস্থান হেফাজত করো তাইলে আমি নবী তোমরা বেহেশতের জিম্মাদার এটা কইছো রাসূলুল্লাহ এটা সারা তার মাঝে আসিল এটা তার মাঝে এর লাগি তাই আমরা লাগি উসওয়া হাসানা আল্লাহ এখন আমার নবীর মাঝে তোমরা লাগি সুমহান চরিত্র রাখছি নবীর সুমহান চরিত্রকে প্রতিষ্ঠিত করছি আল্লাহ নবীর সারা চরিত্র তো আমরা পারতাম না ইম্পর্টেন্ট ও যে 6টা তা হইলাম বা 2টা হইলাম ওগুনটা যদি আমরা সামলাই নিতাম পারি তার বেশ তো যাইবা লাগি চিন্তা করার দরকার বেশ তো যাইমু নবীর লগে বেশ তো যাইমু হাজরিনে মজলিস আল্লাহ আমরা যা কইলাম যা শুনলাম কইলা আমারে আর আপনারা আমল করার তৌফিক দেখো সর্বকা আমিন যুবক ভাই হলোর কাছে আমার একটা অনুরোধ ই যেটা অবস্থা চলে এটা তো কিচ্ছু না ই তো আপনারা এখন যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া কার অ্যাক্সিডেন্ট করিয়া বিভিন্নভাবে মারা গেছেন এমনিও মারা গেছেন বেমার হইয়া মারা গেছেন ক্যান্সার হইয়া মারা গেছেন বিভিন্ন কারণে মারা গেছেন এগুলা খেয়াল রাখতে হইব যে আমরা জীবন ইনো শেষ নাই ওয়াল আখিরাতু খায়রু আবকা এর চাইতে স্থায়ী আর জিন্দগি আমরা লাগি রয়েছে হ্যাঁ ওই জিনিসটা আমরা সবে খেয়াল করতে হইব আর পরিবারের ভিতরে আমরা যে মা বই নকল আছেন এরারে আল্লাহর গজব এমনি আর না বেটিনতে মাথার কাপড় শরীরের কাপড় দেওয়া বাদ দিলাইছে গড়ের ভিতরে কিতে হইল বাথরুমের ভিতরে কিতে হইল মোটেই না বাথরুমের ভিতর গড়ের ভিতর সব জায়গাত মাথার কাপড় শরীরের কাপড় দায়ম থাকতে হইব আমরা ঘুমাইলেও তো সতরের খেয়াল রাখতাম বেসাকটা গেলে কি তো এটা আলাদা জিনিস কিন্তু খেয়াল রাখতাম আল্লাহ তো